আমরা এখন নিজ নান্দলি গ্রামের শান্তি পাড়ার সামনে আছি। সেখানে এই গাড়িটি অ্যাক্সিডেন্ট করে রাত্রে রেখে যায় এবং সকালে এসে দেখে যে তার অডিও সেটটি নেই। মানে গাড়ি রয়েছে এই জায়গা, কিন্তু এর মানে লক আছে কিনা, লক করে থেকে সেটাও আমার ড্রাইভারও জানায় নেই, প্লাস আমারে এসে লক করা ছিল, চাবি আমার কাছে ছিল। আমি বলিনি, ও যে এসে লক পাই নাই আমার নিয়ে গাড়ির ডালাটা খুলবে, সেটাও কিন্তু আমার সামনে খুলিনি। আমি বাসায় খাচ্ছি, আমার যাই বলতেছে ভাই একটু এদিকে আসেন। তা আসলাম, আসার পরে বললো যে ভাই আমার গাড়ি সেট চুরিয়ে গেছে। আচ্ছা, সব কথার এক কথা, এদিকে আসেন। সব কথার এক কথা, মানে আমি লক মনে করেন খুলে দিয়ে গেছি, তাই বলে কি নিজ নেন্দলের তো বোধহয় সব চুরি হয়ে যাবে নাকি? গাড়িটি একটি অটোর সাথে অ্যাক্সিডেন্ট করে রাত্রেই, তখনই ড্রাইভার আর কি রেখে যায় গাড়ি এখানে। তবে সকালে সেই পরিস্থিতি দেখে এবং দেখে যে গাড়ির অন্যান্য জায়গাতেও স্ক্র্যাচ পড়েছে এবং তারা তালা খোলার জন্য তার গ্লাসটাও ভেঙেছে, ভেঙে এইভাবে আর কি তালা খুলে তারপরে অডিও সেট নিয়ে গেছে। মাইর খাওয়ার পরেও আমি আমার মুখে কোনো দেখছেন চালাইছেন ভাই? আর ভাই কি মালিক নাকি? তো ভাই তো ব্যথা বেশি, ব্যথা তো লাগতেছে। তাও যদি আপনি একটু কাকারে কয়ে দিতেন, কাকা তো এই যায় থাকে আমি এই জায়গায় বসা, প্লাস তোমাদের পাড়া আরো এই জায়গায় বসা, বাসন টাসন সব। ফজরে আজান দিলে আমি গেছি বাসায় ঘুমাতে, তো ফজর আজানের পরেতে এই রোডের লোক সচরাচর চলে, তাহলে তার সেই সময় পরে তার চুরি করা সম্ভব না, লোক চলে। আর আমি যখন এই জায়গায় উপস্থিত থাকাকালীন তো সম্ভব নাই। এই চাঞ্চল্যকর ঘটনাটি এলাকাবাসীকে অবাক করেছে এবং সবাই যেন বলছে যে এলাকাতে চুরি রাহাজানি বেড়েই চলেছে। আসলে এটা আমাদের প্রতিকার করা দরকার।